জন্য আমাদের পথ মত এর প্রতীক হওয়ার জন্য কি গুণ এটা আমাদের জানা দরকার আছে কিনা বলেন। জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন 4 ইন্স্যুরেন্স দেবেন। কয়টা? এখন লাইফ ইন্স্যুরেন্স গুলিতে দেখেন না ভিড় ভাড়া হয়। কণ্ঠশিল্পীরা কণ্ঠের জন্য ইন্স্যুরেন্স করে, নায়ক নায়িকারা করে, যারা সুন্দর সুন্দরীরা করে, প্রতিষ্ঠান, বিভিন্ন কল কারখানা, বিভিন্ন ধরনের ইন্স্যুরেন্স রয়েছে, হেলথ ইন্স্যুরেন্স রয়েছে। মহান রব্বুল আলামিন জান্নাতে 4টা ইন্স্যুরেন্স দিবেন। এই 4টার এই দুনিয়ায় যদি কোন ইন্স্যুরেন্স কোম্পানি ঘোষণা করত, এই দুনিয়ার কোন মানুষ না নেওয়ার থাকতো না, ভিক্ষা করেও হয়ে নেওয়ার চেষ্টা করত। শুনবেন কি 4টা ইন্স্যুরেন্স কি কি? জান্নাতের আগে জান্নাতে দেওয়া হবে। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করবে। কি ঘোষণা? তোমরা এখানে চির সুস্থ থাকবে, রোগ শোক তোমাদের কখন স্পর্শ করিবে না। এই দুনিয়ায় রোগ আছে না নাই? এমনকি প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোগ শোক হতো না, কিন্তু আখিরাতের জান্নাতে মহান রব্বুল আলামিন আপনাকে চির সুস্থ বানাবে, অসুস্থ কোনো জিনিস আপনাকে স্পর্শ করিবে না। আল্লাহু আকবার। 2 নম্বর, চিরঞ্জীব হবে, কেউ মরবে না। এই দুনিয়ায় কি কেউ বেঁচে থাকতে পারবে? কোন টেকনোলজি, কোন বৈজ্ঞানিকের থিওরি, কেউ কি মালাকুল মউত ফেরেশতা থেকে? আমাদের অতীতের সবাই চলে গেছে, যায় নাই? ভালোরাও গেছে, মন্দরাও গেছে। আমরা আজকে বসে আছি, আগামী প্রোগ্রাম হয়তো হবে, হয়তো অনেকেই থাকতে পারবো না। এমনটা হবে না? জান্নাতে মহান রব্বুল আলামিন আপনাকে চিরঞ্জীব বানাবেন। 33 বছরের যুবক আর যুবতী হবে, এক একজন উঁচা হবে 60 হাত লম্বা, বাবা আদমের সমান। সুবহানাল্লাহ। এই দুনিয়ায় যদি এই ইন্স্যুরেন্সটা দেওয়া হতো কোন কোম্পানি, কেউ বসে থাকতো যেন সে কি দৌড়াতেন না, ঠিক না? চিরঞ্জীব, মরবো না, কিন্তু দুনিয়ায় মরতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। 3 নম্বর ইন্স্যুরেন্সটা কি হবে? সেটা হবে চির কুমার কুমারী হবে, বুড়ো আর বুড়ি হবে না। হ্যাঁ যুবকরা, এখন যে আমরা বুড়ো হয়ে গেছি বা একটু বয়স কমে বেড়ে গেছে, এমন ইন্স্যুরেন্স পাইলে দৌড়াইতাম না, গাড়ি বাড়ি বিক্রি করে দৌড়াইতাম, সবার আগে সিরিয়াল দিতাম। চির কুমার কুমারী থাকবে, বুড়ো বুড়ি হবে না। এই হলো জান্নাত। 4 নম্বর হলো চির সুখী থাকবে, দুঃখ কাকে বলে স্পর্শ করবে না। এই দুনিয়ায় দুঃখী আছেন, সুখী আছেন, আখিরাত হয় দুঃখী আর নয় সুখী। গত মাসে একটা আলোচনা করেছি আমি, একটা কমিউনিটি সেন্টারে প্রায় 200-250 লোক ছিল, বন্যা 50 জন ভাইরা। সুখী জীবন, নেটে সার্চ দিবেন, সুখী জীবন, সুখী হওয়া যায় কেমনে? আখিরাতের এই জান্নাতে মহান রব্বুল আলামিন চির সুখী বানাবেন, দুঃখ কাকে বলে স্পর্শ করিবে না। এমন জান্নাতটা কি আমরা চাই? কারা কারা চান? একটু দেখেন দেখি, দেখে হাত পাও। মাশাআল্লাহ, আমি কিন্তু আগে দিয়ে হাত উঠেছি। আল্লাহ, এ আল্লাহ, মহান আল্লাহ, তোমার এই মাহফিলের বান্দারা তোমার জান্নাতের প্রতীক হতে চায়। তুমি তাদের জান্নাতের পথকে সহজ করে দিও, জান্নাতের ইনস্যুরেন্সগুলো তুমি তাদেরকে দান করিও। আমিন। প্রিয় ভাই বোনেরা, চলুন তাহলে দেখি এই জান্নাতের পথটা কি, এর প্রতীক কারা, কাজ কি। বাস এই কয়েকটা প্রশ্ন উত্তর আমি শেষ করবো। আমি চাই না আমার এই মেহমানদেরকে কষ্ট দিতে, মা বোনদেরকে, বাচ্চা কাচ্চা নিয়ে, ছোট বাচ্চাদের নিয়ে আপনারা এখানে, আর ঠান্ডা অবশ্য বেশি নাই, জি সেজন্য খুব ভালো, আলহামদুলিল্লাহ। চলুন একটা একটা করে আমরা উত্তর জানি। আচ্ছা, আপনাদের জিজ্ঞেস করি, এই জান্নাতের মালিককে? মহান আল্লাহ। শুধু আল্লাহ না, বলবেন মহান আল্লাহ। শুধু আল্লাহ বললে একটু আল্লাহর জন্য একটু বুঝতে না, আরবিতে বহু শব্দ আছে, আল্লাহ আযজা ওয়া জাল, তাহলে মহান আল্লাহ। এই জান্নাত কে সৃষ্টি করেছেন? মহান আল্লাহ।
এই জান্নাত এখন কোথায় আছে? উপরে। কোথায় আছে? উপরে। এই জান্নাত এই দুনিয়া থেকে, এই জান্নাতের দূরত্ব কত? এখান থেকে এই দুনিয়ার আসমান 500 বছর রাস্তা, আবার ছাদটা 500 বছর, কত হলো? 1000। 7টা আসমান যদি হয় তাহলে 7,000 বছরের রাস্তা জান্নাত উপরে। কেউ 4 তলায় বলেছে, 4 আসমানে, কেউ 7 আসমানে, যাই হোক সেটা আমরা যাচ্ছি না। মোট কথা উপরে অনেক দূরে, ঠিক না বেঠিক? এই জান্নাত কি দুনিয়ার টাকা পয়সা দিয়ে ক্রয় করা, কিনে নেওয়া সম্ভব না। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লামাউদু কাদামিন ফিল জান্নাহ, 1 স্কয়ার ফিট জান্নাতের জায়গা, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া ফিহা, এই দুনিয়া এবং দুনিয়ায় যা আছে সব বিক্রি করলে জান্নাতের 1 স্কয়ার ফিট জায়গার দাম হবে না। এই হলো জান্নাত। একটা ইট স্বর্ণের, আরেকটা রূপার। মাটি হবে জাফরানের, কংক্রিট হবে মণিমুক্তা, এর বালু বা বালি কি বলেন আপনারা, এটা হবে মিস্ক আম্বারের। এই বাড়ি কি বানা সম্ভব? এই জন্য বুখারী মুসলিম হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান আল্লাহ বলেছেন, আ'আদাতু লিইবাদিয়াস সালিহিন, আমি আমার নেককার বান্দাদের জন্য তৈরি করেছি এমন জান্নাত, মা লা আইনুন রাত, যা কোনো চোখ কোনদিন দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, কানও শুনে নাই। এখন দেখেন না, ইঞ্জিনিয়াররা নতুন নতুন প্ল্যান করে, অন্যত সিটিগুলোতে গিয়ে দেখবে কত রঙের ঢঙ্গের, কত সুন্দর ভিতরে বাইরে, কত ভাষা ফ্ল্যাট বানাচ্ছে, কিন্তু জান্নাতের কি কল্পনা করে প্ল্যান তৈরি করতে পারবে? আল্লাহ বলছে না, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোন মানুষ এটাকে চিন্তার জগৎও নিতে পারবে না। সুবহানাল্লাহ। তাবু কতটুকু আপনাদের কয় ফিট? একটা তাবু হবে 60 ফিট। জান্নাতের একটা গাছ হবে 3 মাসের রাস্তা। কত বড় রাস্তা, গাছটা না? সুবহানাল্লাহ। বন্ধুরা, জান্নাতে মা যা চাইবেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। চেয়ারম্যান সাহেব কি দুনিয়া যা চাইছে তা পাইছেন? সম্ভব না। আমাদের প্রফেসর সাহেব কেউ না, কিন্তু জান্নাতে মনে যা জাগবে তাই আল্লাহ হাজির করবে। আল্লাহু আকবার। সেই জান্নাতের জন্য বন্ধুরা পথ জানা দরকার, এর প্রতীক্ষা জানা দরকার, এবং এর কাজ কি দরকার। ঠিক না? ঠিক বলছেন, ঠিক না?